আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা সম্পূর্ণ আলাদা টপিক, যে টপিকটা হয়তো আমি এর আগে হয়তো আলোচনা করিনি। আপনাদের সবাইকার মনে একটাই চিন্তা, যে কোনো ফলকে খুব তাড়াতাড়ি কী করে বড় করা যায়, এটা সবাইকার চিন্তা। যারা চাষ করে সমস্ত চাষি একটা কথাই ভাবে যে আমাদের ফল খুব তাড়াতাড়ি বড় হবে কি করে। আজকের ভিডিওতে আমি সেরকমই স্পেসিফিক কিছু ফলের নিয়ে আলোচনা করব। বিশেষ করে এখন হচ্ছে আমের সিজন। যারা আম চাষ করেছেন তাদের সবাইকার একটাই চিন্তা, যে আমার আম তাড়াতাড়ি কী করে বড় হবে। কম্পিটিশন যেহেতু মার্কেট, তাড়াতাড়ি আপনি আপনার আম আগের থেকে বড় করে কি করে মার্কেটে বিক্রি করতে পারবেন। শুধু আম যে বড় হলেও হবে তা নয়, আমের শেপও কিন্তু সুন্দর হতে হবে। যে আমটা আপনার বড় হয়ে গেল দেখতে খারাপ, তাতে কিন্তু মার্কেটে বিকতে গেলে আপনি ভালো দাম পাবেন না। তাহলে ফলের শেপ, ফলের স্বাদ, ফলের সাইজ তিনটাই কিন্তু গুণগত মান বৃদ্ধি করতে হবে। এরপর মার্কেটে দেখুন নানা রকমেরই পিজিআর আছে। শুধুমাত্র যে পিজিআর দিয়েই গাছের ফল বড় হবে সেটা কিন্তু নয়। গাছের সঠিক যদি খাবার বা পর্যাপ্ত জল যদি না থাকে গাছের গোড়ায়, আপনি যত দামি এই পিজিআর বা অনুখাদ্য ব্যবহার করুন, আপনি কিন্তু মনের মতন রেজাল্ট পাবেন না। কোথাও না কোথাও একটা খামতি থেকেই যাবে। যে কারণে প্রথমে মাটির গোড়ায় যথেষ্ট পরিমাণে খাবার দিন, যেটা গাছের জন্য পর্যাপ্ত। এরপর উপরে আপনি যেসব ছত্রাকনাশক বা পোকার ওষুধ বা নানা রকমের যেসব পিজিআর বা অনুখাদ্য রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপর কি বলুন তো, আমাদের ভিডিওর যে টপিক, যে আমরা তাহলে কোন কোন পিজিআর বা ভিটামিনগুলো ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবো। দেখুন, মার্কেটে পিজিআরের তো আর শেষ নেই। আপনি যদি মার্কেটে খুঁজতে যান, হাজার রকমের পিজিআর পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি কিছু ইউনিক পিজিআর বলবো, যে পিজিআরগুলো আপনারা অনেকেই জানেন বা অনেকেই ব্যবহার করেছেন। এমনকি সমস্ত মার্কেটে যেমন অ্যাভেলেবেল পাওয়া যায়, মার্কেটে না পাওয়া গেলেও যেমন অনলাইন থেকে আপনারা অর্ডার করে বাড়িতে বসে পেয়ে যান, সেরকমই কিছু আমি পিজিআর বলবো, যেগুলো আম, কলা, বেগুন, শসা, লিচু বা ড্রাগন ফল, যে কোনো ফলের উপর আপনি কিন্তু ভালো করে ব্যবহার করতে পারবেন। মানে যে ফল সাইজের উপর নির্ভর করে মার্কেটে বিক্রি হয়, মানে ওর যত বড় সাইজ তত তার ডিমান্ড বা ভালো আপনার লাভ হবে, সেরকম ওষুধের নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। মার্কেটে সমস্ত জিনিসেরই দ্রব্যমূল্য কিন্তু উপর দিকে মানে বেড়েই যাচ্ছে। আপনি যখন খরচ সব দিক থেকেই বাড়ছে, তাহলে এই সময় আমাকে কিন্তু ফলনটাও বাড়াতে হবে। যদি এভারেজ ফলন করেন বা একটা এভারেজ স্টুডেন্টের মতো যদি আপনি রেজাল্ট করেন, তাহলে কিন্তু আপনার লেখাপড়া করাই যেমন হবে, সেরকম চাষ করাই হবে। আপনি কিন্তু লাভ করতে পারবেন না। তাহলে এই মার্কেটে আপনাকে খুব তাড়াতাড়ি ফলটা বের করে বিকতে হবে, যেহেতু কম্পিটিশনের মার্কেট। যে আগে এক পা এগিয়ে যাবে সেই কিন্তু ফার্স্ট হবে, এটা স্বাভাবিক। তাহলে আমরা সেরকম কিছু পিজিআর ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করার পর কিন্তু কুইক ফলটা বেড়ে যাবে। এরপরে আপনারা তো বলুন, দাদা আমরা তো অনেক পিজিআর ব্যবহার করছি। দেখুন, যে কোনো ফলের ক্ষেত্রে পিজিআর আপনারা ব্যবহার করছেন ঠিক আছে, কিন্তু আজকে আমি কিছু গোপন টিপস বলবো, যে যে পিজিআরগুলো আপনারা ব্যবহার করছেন সেগুলোই ব্যবহার করবেন। সেটার ব্যবহার করার পদ্ধতিটা আমরা হয়তো একটু পরিবর্তন করে নেব। যে পদ্ধতিটা পরিবর্তন করলে কি হবে, আপনার ফলনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। মার্কেটে সমস্ত জিনিসেরই দ্রব্যমূল্য কিন্তু উপর দিকে মানে বেড়েই যাচ্ছে। আপনি যখন খরচ সব দিক থেকেই বাড়ছে, তাহলে এই সময় আমাকে কিন্তু ফলনটাও বাড়াতে হবে। যদি এভারেজ ফলন করেন বা একটা এভারেজ স্টুডেন্টের মতো যদি আপনি রেজাল্ট করেন, তাহলে কিন্তু আপনার লেখাপড়া করাই যেমন হবে, সেরকম চাষ করাই হবে। আপনি কিন্তু লাভ করতে পারবেন না। তাহলে এই মার্কেটে আপনাকে খুব তাড়াতাড়ি ফলটা বের করে বিকতে হবে, যেহেতু কম্পিটিশনের মার্কেট। যে আগে এক পা এগিয়ে যাবে সেই কিন্তু ফার্স্ট হবে, এটা স্বাভাবিক। তাহলে আমরা সেরকম কিছু পিজিআর ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করার পর কিন্তু কুইক ফলটা বেড়ে যাবে। এরপরে আপনারা তো বলুন, দাদা আমরা তো অনেক পিজিআর ব্যবহার করছি। দেখুন, যে কোনো ফলের ক্ষেত্রে পিজিআর আপনারা ব্যবহার করছেন ঠিক আছে, কিন্তু আজকে আমি কিছু গোপন টিপস বলবো, যে যে পিজিআরগুলো আপনারা ব্যবহার করছেন সেগুলোই ব্যবহার করবেন। সেটার ব্যবহার করার পদ্ধতিটা আমরা হয়তো একটু পরিবর্তন করে নেব। যে পদ্ধতিটা পরিবর্তন করলে কি হবে, আপনার ফলনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। এমনকি ফলের ক্ষতিটাও হবে না, ফলের স্বাদও বাড়বে, শেপও ভালো হবে। আর আজকের ভিডিও শুধুই যে আমি আপনাদেরকে পিজিআরগুলোর সম্বন্ধে বলবো তা নয়, পিজিআরগুলো আপনারা কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো। এছাড়া আপনারা যাদের কোনো বুঝতে অসুবিধা হবে, তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে নেবেন যদি ডোজ নিয়ে কোনো বুঝতে অসুবিধা হয়। দেখুন, মার্কেটে ফল বড় করার ভিটামিন নানা রকমই আছে। যদি খোঁজা হয় 1,00,000 রকমের পাবেন, কিন্তু আমরা এটা একবার ওটা একবার এটা একবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি। কিন্তু তাতে কি হচ্ছে, আমাদের কাজটা কিন্তু আমরা অ্যাভারেজ পাচ্ছি, কিন্তু ইউনিক পাচ্ছি না। ইউনিক মানে কি, ফলের শেপও সুন্দর হচ্ছে না, ফল কিন্তু সবাইকার মতনই বড় হচ্ছে, একটা বড় একটা ছোট এরকম, কিন্তু মনের মতন রেজাল্ট আসছে না। তাহলে আমরা কি ব্যবহার করবো? যেহেতু ফল এখন ধরে গেছে, আমি ফল ধরার জন্যে আমি তেমন কোনো ভিটামিনের নাম বলবো না, জাস্ট একটাই বলবো,
ফলটা ধরার পর ফলটাকে তাড়াতাড়ি বড় করতে হবে, এমনকি প্রত্যেকটা ডালে যে ফলগুলো এসেছে গাছে, কোনো ফল যেমন নিচে না পড়ে যায়, প্রত্যেকটা ফলেই যেমন থাকে, সেটা আম হোক, কুল হোক, যে কোনো ফল, পেয়ারা হোক, লিচু হোক, সমস্ত ফলের ক্ষেত্রেই কিন্তু এই পদ্ধতিটা মানতে হবে। তাহলে আমরা দেখুন, যখন গাছে ফুল ফল আসা শুরু হয়, এইরকম সময় আমরা কোন পিজিআর ব্যবহার করব? আমরা ব্যবহার করব সিগজেন্টা কোম্পানির ইসাবিয়ন। ইসাবিয়ন মানে যে পিজিআরটা, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এই পিজিআরটার কিছু নিয়ম আছে। এই পিজিআরটা আপনারা যদি 15 লিটারের ড্রাম বা 16 লিটারের ড্রামে আপনারা কত ব্যবহার করেন? এটা ব্যবহার করেন 30 থেকে 40 ml। কিন্তু এই পদ্ধতিটা আপনাকে ফলের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। এটা আপনাকে ড্রামে 16 লিটারের ড্রামে ব্যবহার করতে হবে 25 ml। এরপরে বলুন দাদা, তাহলে আপনি যে ডোজ কমিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের কাজ কি করে হবে? ইসাবিয়নের সাথে যদি আমরা আরও কিছু মেশাই, তাহলে কিন্তু কাজটা আমরা আরও ভালো পাবো, মানে ফলও খুব তাড়াতাড়ি বাড়বে, এমনকি ফলটা ধরবেও তাড়াতাড়ি। এর সাথে আমরা কি মেশাবো? আমরা যখন শরীরের ডামে এটা মেশাচ্ছি 25 ml, 40 থেকে কমিয়ে 25 ml, আর তার সাথে আমরা 10 ml মিশাবো মিরাকুলার। এই দুটো একসাথে যদি মিশিয়ে ব্যবহার করা হয়, এটা 25 ml, এটা 10 থেকে 15 ml মিশিয়ে ব্যবহার করলে কাজটা কিন্তু আপনি ইসাবিয়নে যে কাজটা পাচ্ছিলেন, আপনি তার দ্বিগুণ কাজ পাবেন। মানে কাজের খরচ একই থাকছে, কিন্তু কাজটা আপনি দ্বিগুণ হারে পাবেন। ইসাবিয়নটা ব্যবহার করলে কি হয় বলুন তো? ফল বাড়ে। আর মিরাকুলানটা ব্যবহার করলে ফলও বাড়ে, কিন্তু গাছও বাড়ে। কিন্তু একসাথে যখন আমরা মিশিয়ে ব্যবহার করবো না, সেক্ষেত্রে কিন্তু ফলের সাইডেই বড় হবে। এখানে কিন্তু গাছ বাড়ার কাজটা কিন্তু তেমন একটা মিরাকুলান থেকে আপনি বুঝতে পারবেন না। যদি কারো মনে হয় যে গাছের ডগ বা শাখা পোশাখা বৃদ্ধির প্রয়োজন, সেক্ষেত্রে আপনি মিরাকুলানটা সিঙ্গেল ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা শুধুমাত্র গাছের ক্ষেত্রে। ফল বড় করার পর ব্যবহার করলে, যখন ফল গাছে ধরে যাবে, সেই অবস্থায় কিন্তু এটা ব্যবহার করলে আপনি শুধুমাত্র ফল বড় কাজেই পাবেন। এরপরে দেখবেন অনেক ফলে কি হয়, ফল পচে যায়। দেখবেন একটা সাইড পচে যাচ্ছে বা ফল ফেটে যাচ্ছে। ফল হওয়ার পরেও অনেক সময় এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হয়। তাহলে এরকম সিচুয়েশন হলে আমরা কী রকমের পিজিআর বা ওষুধ ব্যবহার করব, অনেকে কিন্তু চিন্তায় পড়ে যায়। এর জন্য আমরা একটা এমন পিজিআর বলবো, যে পিজিআরটা ব্যবহার করলে আপনার ফল ফাটা বা পচার এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে। সচরাচর আমরা গাছে বোরন, গাছের গোড়াও ব্যবহার করি, আবার অনেকেই বোরন কিন্তু স্প্রেও করি। কিন্তু দেখুন, দিন যত নতুন হচ্ছে, তত কিন্তু আমরা আরও নতুন নতুন ওষুধ খুঁজি, যাতে আমাদের একটা ওষুধেই ভালো কাজ হয়। তাহলে আমরা তখন কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব এফএমসি কোম্পানির ক্যাচবুক। কারণ এখানে যে ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন, তার সাথে আবার না আর কোনো অনুখাদ্য সাইডে কিছু রয়েছে, সেগুলো হয়তো পেছনে দেখলে বুঝতে পারবেন। মানে ক্যালসিয়াম, গাছে ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন এই তিনটার কিন্তু প্রয়োজন। আমরা মাটির গোড়াও দিই মাটিতে, আবার গাছের উপরেও কেউ কেউ সিঙ্গেল স্প্রে করেন, যাতে ফল ভালো থাকে, না ঝরে পড়ে যায় বা না ফাটে, না পচে, না এরকম সমস্যার জন্য। তাহলে যদি আমরা একটা ওষুধে তিনটা কাজ পাই, তাহলে তিনটা মলিকুল যদি এখানে আছে, তাহলে আমাদের এটা ব্যবহার করাই ভালো। এরপর অনেকেই বলবেন যে দাদা, তাহলে আমরা ফল বড় করার জন্য বা ফল না সমস্যা নয়, এটা কত ব্যবহার করবো? যাদের 16 লিটারের ড্রাম হবে, আমি 16 লিটার ড্রাম মানে এখানে আপনারা 40 ml ব্যবহার করবেন। আর এটা একটা জিনিস লক্ষ্য করবেন, ক্যাচবো কিন্তু ব্যবহার করার সময় দেখবেন ক্যাচবো এই নিচের দিকে কিন্তু অনেকটা বসে থেকে যায় না, ওই জন্য ক্যাচবো কিন্তু ব্যবহার করতে অনেকেরই অসুবিধা হয়। যেহেতু তরল, এই বসে যাওয়াটা কিন্তু কোনো কারণে বের করানো যায়নি। যেহেতু ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম মানে চুন। চুন কি হয়? চুন কিন্তু সবসময় দোকানেও দেখবেন চুন কিন্তু বসেই থেকে যায়। চুন যেহেতু শক্ত হয়ে বসে যায়, তাহলে এটা আপনাদের একটাই উপায়, এটা যখন আপনারা খুলবেন, খুলে গরম জল, একটু গরম জল করে এর মধ্যে ঢেলে দেবেন, তারপরে ঘাটিয়ে নেবেন, দেখবেন কিন্তু আপনার ক্যাচবোর যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। আপনি নিশ্চিন্তেই এটা ব্যবহার করতে পারবেন, খুব ভালো কাজ হবে। কিন্তু গরম জল ঢালার একদিন দুদিন পর বা 2-4 ঘন্টা পরেই ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন না জল দেওয়ার পর। এরপর আসি ফলের শেপ। ফল তো বড় হয়েছে, ফল দেখতে সুন্দরও তো করতে হবে। তার জন্য আমি দুটো ওষুধ বলবো, 2 থেকে 3টা, যেগুলো ব্যবহার করলে কি ফলটা দেখতে খুব সুন্দর হবে, আর ফলটা খুব তাড়াতাড়ি বেড়েও যাবে। ফলের শেপ সুন্দর করার জন্য দুটো ওষুধ, একটা হচ্ছে অল রাউন্ডার প্লাস, আর একটা হচ্ছে ন্যানো সুপার। এই দুটো ওষুধ যে কোনো একটা 16 লিটার দামে 40 ml ব্যবহার করবেন। এই দুটো ওষুধ যে কোনো একটা ব্যবহার করবেন। এর সাথে কিন্তু বোরন 20 গ্রাম মিশিয়ে যে কোনো ফলে যদি ব্যবহার করেন, সেই ফলটা যে ফাটা বা ফল পচার যে সমস্যা হয়, সেটা কিন্তু হবে না। অনেক পিজিআরের সাথে কিন্তু বোরন মেশানো চলে না, কিন্তু এই পিজিআর দুটোর সাথে বোরন মিশিয়ে ব্যবহার করা যায়, তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। এরপর হচ্ছে কি ফলের টেস্ট। অনেকেই বাড়িতে মানে বাগান করেন, কিছু খাবার জন্য আপনারা ফল চাষ অনেকেই করেন, কিন্তু অনেকেই যে চান যে আমার ফলের কিন্তু টেস্ট ভালো হোক, এমনকি শেপও সুন্দর হোক, এমনকি ফল গাছের যে খাবার, অনেকেই গাছের গোড়ায় কিন্তু খাবার দিতে পারেন না। হয়তো রাসায়নিক সার, হয়তো মার্কেট থেকে আপনার ছাদে বাগান আছে, আপনি রাসায়নিক সার বা খাবার কী দিবেন চিন্তায় পড়ে যাচ্ছেন। এমন কোনো অনুখাদ্য আছে যেটা আপনার দিলে কি গাছের খাবারের কাজে লাগবে, যারা বিশেষ করে ছাদ বাগান করেন, মানে গাছের খাবারের জন্যে
প্লাস ফল বড় করার জন্য, অনুখাদ্য প্লাস রাসায়নিক সার হিসাবেও সেটাকে ধরতে পারেন। সেটার নাম সেটা হচ্ছে আপনার সাই পাওয়ার প্লাস। এটার দামে 40 ml, 16 লিটার দাম হলে মানে 2.5 ml করে হিসাবে হচ্ছে পার লিটার। যদি এটা ব্যবহার করেন আপনার গাছে ফলের শেপ সুন্দর হবে, গাছের শাখা পোশাখাও বাড়বে, এমনকি জলে গুলে যদি গাছের গোড়ায় দেন তাতে কিন্তু রাসায়নিক সারটা না দিলেও কাজ হবে। আমি যে সকল পিজিআরগুলো আজকে বলেছি এগুলো কিন্তু আপনারা সমস্ত রকম গাছেই ফল গাছে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো সময় পিজিআর ব্যবহার করার সময় গাছের অবস্থা দেখবেন। যে কোনো ফল গাছে গাছের পাতা যদি একটু হলুদ ভাব থাকে সেক্ষেত্রে পিজিআর ব্যবহার করার সাথে যে কোনো কম দামি হোক যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই মেশাতে ভুলবেন না। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি অনেকদিন কোনো ফাঙ্গিসাইড ব্যবহার না করে হঠাৎ করে কোনো পিজিআর ব্যবহার করলে গাছ কিন্তু একটু হালকা আভা হলুদ হয়ে যেতে পারে, যে কারণে আপনি তখন আর চিন্তায় পড়ে যাবেন যে আমি আবার কালকে ওষুধ দিচ্ছি, আবার আজকে আমাকে ওষুধ দিতে হবে। যে কারণে পিজিআরের সাথে একটা ফাঙ্গিসাইড মেশালে আপনার কাজটা কিন্তু আপনি আরও বেটার পাবেন। পর অনেকেই আমাকে বলবেন দাদা এই ওষুধগুলো তাহলে আমরা কোথায় পাবো? দেখুন, আপনারা মিরাকুলান বা ইসাবিয়ন আপনারা মার্কেটে প্রায় 19-20 সমস্ত রকম জায়গায় কিন্তু পেয়ে যাবেন। মানে শতকরা দোকান যদি 100 থাকে তার মধ্যে 90% দোকানে কিন্তু এই দুটো প্রোডাক্ট পাওয়া যায়। এগুলোর জন্য আপনাকে চারদিকে অনলাইনেও খুঁজতে হবে না বা চারিদিকে ছুটতে হবে না। সাই পাওয়ার প্লাস হয়তো 10টা দোকান খুঁজলে হয়তো আপনি 1-2 দোকানে পাবেন, এটা বলতে পারি, কারণ এই প্রোডাক্টটা ইউনিক প্রোডাক্ট, এটা সমস্ত জায়গায় কিন্তু পাওয়া যায় না বা অ্যাভেলেবেল নয়। যেহেতু এদের ডেট খুব কম থাকে, 2 বছরের ডেট থাকে, যে কারণে অনেকেই কিন্তু মাল তুলে রাখতে ভয় করে। এই জন্যে কারণে অনেকেই কিন্তু মাল তুলে রাখতে ভয় করে, মালটার সাপ্লাইটা কম থাকার জন্য অনেক জায়গায় পাওয়া যায় না। একটু খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। আর যদি না পান এর বিকল্প রাস্তা হচ্ছে কি অনলাইন থেকেই কিন্তু প্রোডাক্টটা পাওয়া যায়। মানে আপনি ক্রোমে গেলেন, যে কোনো সাই পাওয়ার লিখলেন, এছাড়া আপনাকে একটা আমি নাম দিচ্ছি mintubuy.com, এখান থেকেও কিন্তু এটা পাওয়া যায়। যে কোনো জায়গা থেকে আপনি এটা কিন্তু কিনতে পারবেন বাড়িতে বসে পাওয়ার জন্য। এরপরে কি হচ্ছে ক্যাচবু। ক্যাচবুটাও কিন্তু সমস্ত দোকানে পাওয়া যায় না, কারণ এই যে তল দিকটা বসে যায়, তার জন্যে বসে যাওয়ার জন্য অনেকেই ব্যবহার করতে অসুবিধা হয়, ভাবে যে মাল এক্সপায়ার হয়ে গেছে, মাল ব্যবহার করা যাবে না, কিন্তু ডেট থাকা সত্ত্বেও এই সমস্যার জন্য ক্যাচবু কিন্তু অনেকেই তুলতে ভয় করে। ক্যাচবু সেম কেস, এর মতনই সমস্ত দোকানে পাওয়া যাবে না, 10টা দোকানের মধ্যে হয়তো 1-2 দোকানে পাওয়া যেতে পারে। এটা বিশেষ করে অনলাইনে পাওয়া যাবে, mintubuy.com থেকেও পাবেন। তাছাড়া আপনারা সার্চ করবেন অনলাইন থেকেও, কিন্তু যে কোনো ক্রোম থেকে সার্চ করলেই কিন্তু গুগল থেকে এটা পাওয়া যায়। অলরাউন্ডার প্লাস বা ন্যানো সুপার, এই দুটো কিন্তু অনলাইন প্রোডাক্ট। এগুলো কিন্তু আপনারা দোকানে চট করে পাবেন না। 2-1টা দোকান হয়তো পাওয়া যেতে পারে, কেউ কেউ রাখে, সব কোন দোকানে পাওয়া যাবে স্পেসিফিক বলা খুব মুশকিল। যে কারণে আপনারা এটা অনলাইন থেকে যদি অর্ডার করেন, অনলাইনে সার্চ করলেই আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু অর্ডার করলেও এটাও কিন্তু আপনারা বাড়িতে বসেই পাবেন। দেওয়ার নিয়ম, কোথায় পাওয়া যাবে সব কিছুই বলে দিয়েছি। এরপর যদি কারো কোনো অসুবিধা হয় তার জন্য যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে অবশ্যই রাত্রি 9টা থেকে 10টার সময় ফোন করবেন। আর চ্যানেলে যারা নতুন, যারা প্রত্যেকদিন ভিডিও ফলো করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি, প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।